কোনো ধারণা থাকবে না ভাইরা। এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে। আজকে ভাইরা আপনারা জানেন কিনা, এই যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, এই মুশরিক, সে ফেসবুকে লিখছে যে এটা হলো তাদের বিজয় দিবস। 16ই ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস। তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়ে তারা বিজয়ী হয়েছে, পাকিস্তান পরাজিত হয়েছে। এটা নতুন না, এই ইতিহাসটাই আছে। তো ভাইরা, এক জমির মালিকানা কয়জন দাবি করতে পারে? হ্যাঁ, তো দেশ আমাদের, বিজয় হইলাম আমরা, কিন্তু এটা দাবিদার হইল ভারত। এখন জমির মালিক 2 জন, লড়াই হয়েছে, কাগজপত্র RSDS কি খতিয়ান এগুলা নিয়ে চেক করে দেখা গেল যে যিনি জমিতে আছে তার নামে কোনো কাগজ নাই। কাগজ হলো যিনি দাবিদার তার নামে কাগজ। খালি ব্যাপারটা অনেক জটিল না? জটিল ভাইরা। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতার যে দলিল পত্র, স্বাধীনতার যে খাতা, যে আপনার দলিল, সেই দলিলে আমাদের কোনো সাইন নেই। সেখানে আত্মসমর্পণ করছে নিয়াজি কার কাছে? অরোরা, ভারতের সেনাপ্রধান, তার কাছে। সেখানে আমাদের কেউ ছিল না। ভারতীয় সেনাপ্রধান, ভারতীয় সৈন্যবাহিনী এবং ভারতের ব্যবসায়ী, তারা কোন ফ্যাক্টরি বাংলাদেশের দখল করবে, কে কোন দায়িত্বে নিবে, তারা ওখানে ছিল। আমাদের সেনাবাহিনীর যিনি সেনাপ্রধান ছিলেন, জেনারেল আতাল গুনি ওসমানী, ওনাকে ওখানে যাইতে দিতে? যাইতে দেয় না। এগুলো তিক্ত সত্য কথা। কিন্তু ভাইরা, আমরা এই কথা বলতে চাই না। আমরা প্রকৃত স্বাধীন আসলেই হইনি। যদি আমরা প্রকৃত স্বাধীন হইতাম ভাই, তাহলে মেজর জলিল তিনি লিখেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আজকে আমাদের স্বাধীনতার পরে যখন আমাদের এখান থেকে মিল ফ্যাক্টরি যা ছিল সব খুলে আপনার অস্ত্র শস্ত্র গাড়ি, তারপরে কোটি কোটি টাকার সম্পত্তি তারা লুট করে নিয়ে গেছে। এই কথার যখন প্রতিবাদ করছে মেজর জলিলকে, প্রথম বাংলাদেশের যিনি কারাবন্দী তিনি হলেন মেজর জলিল। উনি 6 নাম্বার সেক্টর কমান্ডার ছিলেন। 9 নাম্বার সেক্টর কমান্ডার। এজন্য ভাইরা, এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। ভারত কিভাবে, মুজিবনগর সরকার তারা 7 দফা চুক্তি করছিল ইন্ডিয়ার সাথে। এই চুক্তি ছিল বাংলাদেশ বিক্রির চুক্তি। চুক্তির 2-1টা ধারা আপনাদের বলি। একটা ধারা ছিল যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, সেনাবাহিনী থাকবে ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী যদি আমার দেশে থাকে, তাহলে এই দেশের স্বাধীনতার কোনো মানে আছে? বাংলাদেশের কোন সরকারি কর্মকর্তা, অফিস আদালত, সচিবালয়, সকল ক্ষেত্রে থাকবে ভারতীয়রা। ভারতীয় লোকদের সেখানে এমপ্লয়মেন্ট পাবে, চাকরি পাবে। তাহলে এই দেশের স্বাধীনতার কোনো মানে আছে? কোনো মানে নাই। এভাবে তার এমন ভাবে চুক্তিকে সাজাইছে যে আলটিমেটলি এটি স্বাধীনতা মানে হলো ভারতের কাছে আমার দেশকে কি করা? বিক্রি করা। আজকে ভাইরা, এই কথাগুলো যখন আমরা বলি তখন বলা হয় এটা তো জামাত ইসলাম। এটা আপনি স্বাধীনতার দলিল পত্র ঘাটেন, বই পড়েন, তখনকার আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, তার বই এই চিত্রগুলো আছে। মেজর জলিলের বই পড়েন, তারপরে আরো সেক্টর কমান্ডার আছেন, আমি এই মুহূর্তে নামগুলো মনে করতে পারতেছি না। যাবতীয় ডাটা বইপত্র আপনি ঘেটে দেখবেন যে আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দেওয়ার জন্য, শুধুমাত্র ক্ষমতার লোভে তারা এই কাজগুলো করছে। আজকে ভাইরা, আমরা এই স্বাধীনতা চাই না। যে স্বাধীনতা গোলামীর জিঞ্জের গলায় থাকে, ওইটা কোনো স্বাধীনতা না। আমরা এমন স্বাধীনতা চাই যেখানে প্রত্যেক মানুষ তার কথা, তার জীবন, তার সম্পদ সবকিছুর নিরাপত্তা থাকবে। আমরা কারো দাদাগিরি, আমরা কারো আধিপত্য, এই আধিপত্যবাদী এই জেলখানার কাঁটাতারের বেড়া স্বাধীনতা আমরা চাই। আজকে ভাইরা, সেই পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য ভারত যখন বলে আমার দেশে সকল দল স্বাগত, খালি জামাত ইসলামবাদী সকল দল ভারতের পায়ে সেজদা দেয়, শুধুমাত্র জামাত ইসলামী এই জন্য দেখেন সকল দল, আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর এখন পররাষ্ট্র সচিব, বিভিন্ন মন্ত্রক, দেশের যারা অ্যাম্বাসেডর আছে তারা জামাতের সাথে সাক্ষাৎ করে, দেখা করে, কিন্তু ভারত দেখা করে না। এজন্য ভাইরা, ভারত বরাবরই চাই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার সবচেয়ে বড় বাধা হলো জামাত ইসলাম। কারণ সবাইকে কেনা যায়, সবাইকে টাকা দিয়ে কেনা যায়, কিন্তু জামাত কি কেনা যায় না। এই জন্যই স্বাধীনতার পরে তাদের একমাত্র চক্ষু শুরু হলো জামাত। জামাত বাদে সবাই স্বাগত হয়, সবাইকে সবার সাথে তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে পারে, কিন্তু জামাতকে তারা নিয়ে আসতে পারে না। এই জন্য আজকে জামাতের ব্যাপারে ভারত বরাবরই যে জামাত বাদে অন্য দল তারা স্বাগত নেয়। ভাইরা, আমার কথা হলো যে আজকে আমরা এমন স্বাধীনতা চাই যেখানে মানুষের যা ইসলামের যে লক্ষ্য, মানুষকে সকল কিছুর গোলামি, সকল কিছুর দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া,
এটাই তো ইসলামের লক্ষ্য। প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন যে আমি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, আর সমস্ত তাগুতি শক্তি পরিহার করো, আর সকল তাগুতকে অস্বীকার করো। এজন্য ইসলামের যে দাওয়াত, ইসলামের যে আহ্বান, এই আহ্বান, ইসলামের যে দর্শন, এটা যদি দুনিয়াতে কায়েম হয় তাইলে মানুষের প্রকৃত স্বাধীনতা আসবে। এছাড়া অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো দর্শন, অন্য কোনো জীবন আদর্শ দিয়ে মানুষের জীবনের স্বাধীনতা আসতে পারে না। এজন্য ভাইরা, সেই ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমাদের এই লড়াই, এই লড়াইয়ের সাথে আপনারা আছেন ইনশাআল্লাহ। ভাইরা, এই লড়াই করতে গেলে, লড়াইয়ের জন্য যেটা মূল দরকার সেটা হলো যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে বিশেষ উদ্দেশ্য দিয়ে। সেই উদ্দেশ্য হলো যে আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে এই দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ আমাদের আবেদ হিসেবে, আল্লাহ আমাদের গোলাম হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করছে। সেই গোলাম হিসেবে, খলিফা হিসেবে আমাদের মোটা দাগে দায়িত্ব হলো এখানে ইসলামকে কায়েম করার চেষ্টা করা। সেই ইসলাম কায়েমের প্রচেষ্টা এটা একা একা হবে না। এই জন্য আমাদের সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে হবে। ইসলাম একা একা কায়েম হয় না ভাই। এই যে যুগে যুগে নবী রাসূলরা কাজ করছে, তারা একা একা কায়েম করতে পারছে না, নাই। এজন্য আয়েশি শুধুমাত্র নিজের চিন্তা করা, নিজের কল্যাণের চিন্তা করা, আত্মপূজা, আত্মপ্রীতি, এগুলো আমাদের থাকা যাবে না। আমার সৃষ্টি হয়েছে, আল্লাহ আমাকে তৈরি করছেন মানুষের কল্যাণের, যে দুনিয়াতে কল্যাণ, দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা, এটার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি অন্যের, আপনি নিজের জন্য যেটা ভালো মনে করেন, অন্যের জন্য সেটা আপনি মনে করতে হবে। এটা মনে করলে আপনি প্রকৃতি নামান। এজন্য আপনার জন্য যেটা ভালো মনে করেন, আর এক ভাইয়ের জন্য আমাকে ওইটা ভালো মনে করতে হবে। এই জন্য প্রত্যেক নবী রাসূল সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। এই লক্ষ্যে তারা 5 দফা দাওয়াত দিয়েছে ভাই। কয় দফা? 5 দফা। প্রথম দফা হলো আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না বিল জামাতি ওয়াস সামি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল